আসসালামু আলাইকুম গাইস, দেখতেই পাচ্ছেন ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। আর ফায়ার সার্ভিস ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন। এই অগ্নিকাণ্ডটি ঘটে লাকসাম চাউল বাজার হাজী মুকসুদ আলী টাওয়ারের ঠিক পাশেই মনিকা জুয়েলার্স নামক এই স্বর্ণ দোকানটিতে। এটি অবস্থিত হচ্ছে লাকসাম চাউল বাজার ঠিক পাশেই ওয়ান ব্যাংকের পাশেই মনিকা জুয়েলার্স। আর এই মনিকা জুয়েলার্সেই অগ্নিকাণ্ডটি ঘটে। ইতিমধ্যে মালিক পক্ষ এসে গেছেন, তালা খুলে দিচ্ছেন যাতে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের কার্যক্রমটি সঠিকভাবে স্বয়ংসম্পন্ন করতে পারে, যাতে খুব দ্রুত সময়ের ভিতরে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে। দেখতে পাচ্ছেন হাজী মুকসুদ আলী টাওয়ারের ঠিক পাশেই মনিকা জুয়েলার্স নামক এই স্বর্ণ দোকানটিতে অগ্নিকাণ্ডটি ঘটে। তার ঠিক বিপরীত, তার ঠিক পাশেই ওয়ান ব্যাংক অবস্থিত। আমরা আশাবাদী খুব দ্রুত সময়ের ভিতরে ফায়ার সার্ভিস তাদের এই এই কাজটি স্বয়ংসম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারবে, যাতে অন্য কোনো দোকান ক্ষয়ক্ষতির আশঙ্কা যাতে না হয়, এবং কি অন্য কোনো দোকান যাতে অগ্নিকাণ্ডে জড়িয়ে যেতে না পারে। কেননা আশেপাশের দোকান, একটা দোকান আগুন লাগলে পাশাপাশি অনেকগুলো দোকান ক্ষয়ক্ষতি হয় এবং কি ক্ষতিগ্রস্ত হয়। আমরা আমরা সবাই দোয়া করি যাতে অন্য কোনো দোকানে আগুনটি ছড়িয়ে যেতে না পারে। আর এই যে মনিকা জুয়েলার্সের মালিক পক্ষ অলরেডি তাদের লকার সব কিছু খুলে দিতেছে। দেখি, আল্লাহ সহায় হোক। সবাই দোয়া করেন যাতে অন্য কোনো দোকানপাটে এই অগ্নিকাণ্ডটি ছড়িয়ে না পড়তে পারে। আর ফায়ার সার্ভিস খুব দক্ষতার সাথে কাজ করতেছেন। তারা দোকানের লকারগুলো খুলে দিলে এখন সাথে সাথে তারা পানি দিয়ে অগ্নি নিয়ন্ত্রণের কাজ চালিয়ে নেবেন। আমরা আশাবাদী খুব দ্রুত সময়ের ভিতরে এই অগ্নিকাণ্ডটি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হবে লাকসাম থানাধীন ফায়ার সার্ভিস। এবং কি দেখতে পাচ্ছেন কত মানুষের সমাগম, সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছেন ফায়ার সার্ভিস কখন এই আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। আমরা আশাবাদী খুব দ্রুত সময়ের ভিতরে ফায়ার সার্ভিস তাদের কাজটি সম্পূর্ণ করবেন। এবং কি আমরা দোয়া করি যাতে আশেপাশের কোনো দোকানপাট ক্ষয়ক্ষতি না হয়, কেননা এক জায়গায় আগুন ধরলে এই আগুনটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। এই যে দেখতেই পাচ্ছেন ফায়ার সার্ভিস তাদের কার্যক্রম চালু করে দিয়েছেন। এবং কি দেখতে পাচ্ছেন যেটার ভয় ছিল দোকানপাট, আশেপাশের দোকানপাটেও ছড়িয়ে পড়ছে আগুন। পাশের যে মনিকা জুয়েলার্সের যে পাশের যে দুটি দোকান, ওই দুটি দোকানের ভিতরেও অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস খুব তৎপরতার সহিত আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা সবাই নিজের পজিশন থেকে দোয়া করি যাতে অগ্নিকাণ্ডটি খুব দ্রুত সময়ের ভিতরে নিয়ন্ত্রণে চলে আসে। কেননা ক্ষয়ক্ষতি হলে আমাদের সবারই ক্ষয়ক্ষতি, কেননা ওনারাও কারো ভাই, কারো আত্মীয় স্বজন। আসলে এই দিক থেকেও বিবেচনা করলে আসলে জিনিসটা অনেকই দুঃখ এবং হতাশাজনক। দেখতে পাচ্ছেন স্বর্ণ দোকানের কেচিকেটগুলো এখনও খুলতে সক্ষম হয়নি। আমরা দোয়া করি যাতে খুব দ্রুত সময়ের ভিতরে অগ্নিকাণ্ডটি নিয়ন্ত্রণে চলে আসেন। এবং কি পাশের যে দোকান দুইটিতে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছিল, ওই দুইটি দোকানে ফায়ার সার্ভিস কর্মীরা খুব দক্ষতার সহিত কাজ চালিয়ে যাচ্ছেন। দেখা যাক শেষ পর্যন্ত কতক্ষণ সময় নেন তারা এই অগ্নিকাণ্ডটি নিয়ন্ত্রণ করার জন্য। সব ভিউয়ার্স, আমরা সবাই সবার পজিশন থেকে দোয়া করি যাতে খুব দ্রুত সময়ের ভিতরে অগ্নিকাণ্ডটি নিয়ন্ত্রণে চলে আসে। আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন। আমি ভিডিওটি দীর্ঘায়িত না করে এখানে সমাপ্ত করছি।